হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া কোরিয়ার রিলিজকৃত জম্বি মুভি অ্যালাইভ। অলরেডি তোমরা অনেকেই এই মুভিটি দেখে ফেলেছো, তবে তোমরা যারা এই মুভিটি এখনো দেখোনি তাদের জন্য এই মুভিটি। আর যারা মুভিটি দেখে ফেলেছো তারা না হয় আরেকবার এই মুভিটির মজা নিলে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা জোন ও নামে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বাবা মা এবং বোন সহ একটি ফ্ল্যাটে বসবাস করত। আর একদিন তার ফ্ল্যাটে কেউ ছিল না। আর তখন আমরা দেখি জোন ও অনলাইনে অনেক আসক্ত। সে আসলে সে সময় ভিডিও গেম খেলছিল। আর তখন সে নিউজে একটি খবর শুনতে পায় যে তাদের সিওল সিটিতে, মানে কোরিয়ার রাজধানীতে, একটি ভাইরাস পুরো শহরের মানুষকে আক্রান্ত করে ফেলেছে। আর এই ভাইরাস এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে যাকে কামড় দিচ্ছে সেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর এই ভাইরাসটি সরকারও কন্ট্রোল করতে পারছে না। এই ভাইরাসটা এত অল্প সময়ে এত বেশি পরিমাণ ছড়িয়ে পড়ে যে সরকার চাইলেও শহরের ভিতরে যারা আটকা পড়ে রয়েছে তাদেরকে বাঁচাতে পারছে না। আর আমাদের নায়ক যখন তার বারান্দা দিয়ে নিচের দিকে তাকায় তখন সে দেখতে পায় একজন আরেকজনকে কামড়ে দিচ্ছে। আর এটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। অলরেডি আপনারা তো জানেনই, যারা এই ভাইরাসের কামড় খাচ্ছে তারাই জম্বি হয়ে যাচ্ছে। আর সে যখন বারান্দা থেকে ঘরের ভিতরে আসে তখন সে দেখতে পায় একটি প্রতিবেশী তার রুমের ভিতরে চলে এসেছে। তবে সে তখন তাকে বাইরে চলে যেতে বলে। আর সে প্রতিবেশীটি তাকে বলে, আমি তোমার ওয়াশরুম ব্যবহার করতে চাই। আর তখনই জং উং খবরে দেখে জম্বি ভাইরাসে মানুষ আক্রান্ত হলে সে মানুষের গন্ধে আকৃষ্ট হয়, তার চোখ লাল হয়ে যায়, এমনকি তাদের শরীরে সাদা সাদা দাগ আসতে শুরু করে। আর নায়ক তখন সেই প্রতিবেশীর শরীরেও সেই লক্ষণগুলো দেখতে পায়। আর মুহূর্তের মধ্যেই সেই প্রতিবেশী জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। আর জোন উর ওপর যখন আক্রমণ করে তখন সে কোন রকম ভাবে সেই প্রতিবেশীকে বাইরে বের করে দেয়। আর তখনই তার ফোনে একটা মেসেজ আসে। আর সেখানে তার ফ্যামিলি লিখেছিল, তুমি কি ঠিক আছো? আরো লেখা ছিল, স্টে অ্যালাইভ, মানে তুমি বেঁচে থেকো। আর নায়ক তখন একটি নোটের মধ্যে অ্যালাইভ লিখে তার পরিবারের ছবির সাথে আটকে রাখে। আর এটি সে নিজেকে মোটিভেট করার জন্য রেখে দিয়েছে। তবে তার কাছে থাকার মতো তেমন পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না। আর তখন সে সোশ্যাল মিডিয়ায় স্টে অ্যালাইভ লিখে পোস্ট করে, মানে কেউ যদি তাকে দেখে থাকে তাহলে সে যেন তাকে বাঁচাতে পারে। তবে কেউই তাকে বাঁচাতে আসে না, কারণ পুরো এলাকার সবাই জম্বি ভাইরাসে এফেক্টেড হয়ে গিয়েছে। আর এই বিষয়গুলো সে তার ড্রোনের সাহায্যে দেখেছে। তবে খুব শীঘ্রই তার ড্রোনের চার্জ শেষ হয়ে যাচ্ছিল। আর সেই এলাকায় নেটওয়ার্কেরও অনেক সমস্যা দিচ্ছিল। আর তখন নায়ক ভাবতে থাকে তার কাছে যদি রেডিও থাকতো তাহলে হয়তো বা সে কারো কাছ থেকে সাহায্য নিতে পারতো। আর তখন আমরা দেখি নায়ক প্রতিদিন একটি ভিডিও করে রাখে আর সেটিকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করত, যাতে কেউ তাকে সাহায্য করতে পারে। তবে এর মধ্যে কেউই তাকে সাহায্য করতে আসে না। আর এভাবে আরো কিছুদিন যাওয়ার পর তার খাবার শেষ হয়ে আসছিল। আর তাদের সেখানে ইন্টারনেটেরও অনেক সমস্যা ছিল, যার জন্য তার কোনো কিছুই ভালো লাগছিল না। আর সে রাতেই আমাদের নায়ক নিচে দেখতে পায় একটি পুলিশ অফিসার দৌড়চ্ছে আর তাকে কিছু জম্বি অ্যাটাক করার জন্য তার পিছু নিচ্ছে। আর তখন নায়ক সেই জম্বিদের তার দিকে আকর্ষণ করার জন্য চিৎকার করে। তবে তাতে বেশি একটা লাভ হয় না, কারণ তারা সেই পুলিশ অফিসারকে কামড়ে দেয়। তবে তার চিৎকারের ফলে একটা জম্বি তার দিকে আকৃষ্ট হয়। আর তখন আমরা দেখি তার রুমের দরজা দিয়ে একটি জম্বি তার দিকে আসছে। আর সে তখন বুদ্ধি করে বারান্দায় ঝুলে পড়ে, আর যার জন্য সেই জম্বিটি নিচে পড়ে যায়। তবে তার কাছে খাবারের খুবই সংকট দেখা দিচ্ছিল। আর তার কাছে যেহেতু পানি ছিল না, তাই সে ড্রিঙ্কস পান করত। আর সে এত পরিমাণ ড্রিঙ্কস পান করেছে যে এখন সে হ্যালুসিনেশন করা শুরু করে। সে দেখতে পায় তার পুরো ফ্যামিলি তার বাসায় চলে এসেছে আর সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। তবে এই সবকিছুই তার কল্পনা ছিল, বাস্তবে এমন কোনো কিছুই ছিল না। আর হঠাৎ করে আমাদের নায়কের ফোনে একদিন নেটওয়ার্ক চলে আসে। আর সেদিন তার কাছে একটি ভয়েস নোট আসে, আর সেটি তার ফ্যামিলি পাঠিয়েছিল। তবে সেটি ছিল তার ফ্যামিলির লাস্ট মেসেজ, কারণ সে যখন সেই ভয়েস নোটটি শুনতে যায় তখন সে শুনতে পায় তার ফ্যামিলির ওইখানে জম্বিরা অ্যাটাক করে দিয়েছে আর তারা চিৎকার করছে। আর নায়ক তখন মারাত্মক কষ্ট পায় আর রেগে যায়। সে বাড়ির সবকিছু ভাঙতে শুরু করে। আর তারপর সে সিদ্ধান্ত নেয় সে যতগুলো জম্বি রয়েছে তাদেরকে মেরে ফেলবে। আর যার জন্য সে একটি লাঠি নিয়ে সেখান থেকে বের হয়। তবে বাইরে যাওয়ার পরে জম্বিদের এত ভয়ানক রূপ দেখে সে ভয় পেয়ে যায়। আর সে দৌড়ে আবারও তার রুমে চলে আসে। আর তখন সে বুঝতে পারে এই পরিস্থিতি থেকে সে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। আর তাই সে ভাবে সে জম্বি হয়ে না মরে সে নিজে নিজে আত্মহত্যা করবে। তবে তখনই পাশের বিল্ডিং থেকে তার উপর একটি লেজার লাইট চলে আসে। আর সে তখন বুঝতে পারে পাশের বিল্ডিং এ কেউ একজন রয়েছে। আর সে দ্রুত কোন রকম ভাবে সেই রশি থেকে নিজেকে ছাড়িয়ে বের হয়ে আসে। আর তখন আমরা দেখি তার পাশের একটা বিল্ডিং এ একটি মেয়ে বেঁচে ছিল, আর তার নাম হচ্ছে কিমিও। আর তারা দুজনেই সিগন্যালের মাধ্যমে কথাবার্তা বলতো, কারণ তারা যদি শব্দ তৈরি করে তাহলে হয়তোবা সেই জম্বিগুলো তাদের উপর আক্রমণ করবে। আর কিমিও অনেক বুদ্ধিমতী একটা মেয়ে ছিল। সে তার বাসায় জম্বি ধরার একটি ফাঁদ পেতে রেখেছে। যদি কোনো জম্বি তার রুমে চলে আসে তাহলে সেটিতে সে আটকে যাবে। তবে বাস্তবে কিমিও কোনো মানুষকে হত্যা করতে পারতো না। তবে এখন আর কোনো কিছু করার নেই, আর তাই সে সেখানে একটা জম্বিকে মেরে ফেলে। মুভির এক পর্যায়ে আমরা দেখতে পাই আমাদের নায়ক অনেকদিন যাবত খাবার না খেতে পেরে অসুস্থ হয়ে যাচ্ছে। আর তখন কিমু এটি বুঝতে পেরে
একটি দড়ি একটি বলের সাথে পেঁচিয়ে সেখানে ছুঁড়ে মারে, তবে সেটি নায়ক পর্যন্ত যায় না। তবে সেই বল আর দড়িটি নিচে থাকা একটি জম্বি লক্ষ্য করে ফেলে, আর নায়ক তখন তার ড্রোনের মাধ্যমে একটি দড়ি কিমু বা নায়িকার ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। আর সেটির মাধ্যমে কিমু বা নায়িকা নায়কের জন্য খাবার পাঠায়। তবে নায়িকা যে দড়িটি নিচে পড়া ছিল সেটি বেয়ে একটি জম্বি উপরে উঠতে থাকে, আর এটি নায়ক দূর থেকে লক্ষ্য করে। আর সেই জম্বিটি যখন উপরে উঠছিল তখন আমরা দেখতে পাই নায়িকার ঘরের একটি টেবিলের সাথে সেই দড়িটি বাঁধা ছিল, আর দড়ি বেয়ে ওঠার সময় সেই টেবিলটি টান লাগে, আর যার জন্য নায়িকা সেই টেবিলটি ধরতে গেলে সে সেই টেবিলের সাথে ব্যথা পেয়ে পড়ে যায়, আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর নায়ক তখন এই দৃশ্যটি দেখতে পায়। সে তখন তার ড্রোনের মাধ্যমে সেই জম্বির মনোযোগ নষ্ট করতে চাচ্ছিল, এমনকি নায়ক তার ড্রোন দিয়ে জম্বিটির মুখে আঁচড়ে দেয়। তবে তখন নায়কের ফ্ল্যাটের বাইরেও কিছু জম্বি চলে আসে, আর নায়ক তখন অন্যমনস্ক হলে জম্বিটি তার ড্রোন ধরে ফেলে আর সেটিকে নষ্ট করে ফেলে। আর তারপর জম্বিটি যখন আবার উপরে উঠতে নেয় তখন আমরা দেখি নায়িকার জ্ঞান ফিরে এসেছিল, আর সে সেই জম্বির হাত কেটে ফেলে, যার জন্য জম্বিটি নিচে পড়ে মারা যায়। আসলে বেঁচে থাকার জন্য এখন এগুলো করা ছাড়া কোনো উপায় নেই। আর নায়কের কাছে যেহেতু খাবার ছিল না, তাই সে চিন্তা করে আশেপাশের ফ্ল্যাটে হয়তোবা খাবার রয়েছে, যার জন্য সে সেখানে খাবার নিতে যাবে। আর সে যখন বাইরে যায় তখন একটি জম্বির পকেটে একটি চাবি দেখতে পায়, আর সেটি নিয়ে কোনো রকম একটি ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে। তবে প্রথম দেখায় সে ভাবে এখানে হয়তোবা কোনো জম্বি নেই, আর তাই সে তার মতো খাবার নিচ্ছিল। তবে তখনই পেছন থেকে একটি জম্বি তার উপর আক্রমণ করে দেয়। তো যাই হোক, নায়ক সেখান থেকে অনেক কষ্টে খাবার আর প্রয়োজনীয় সবকিছু নিয়ে সেই জম্বির হাত থেকে বেঁচে ফিরে আসে। আর নায়ক সেখান থেকে ওয়াকিটকি পেয়েছিল, আর নায়িকার সাথে কথা বলার জন্য সে একটি ওয়াকিটকি নায়িকার কাছে পাঠায়, আর সেটির মাধ্যমে তারা দুজন প্রথমবারের মতো একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। মানে তাদের দুজনের পরিচয় অনেক আগে থেকে হলেও তারা তো কথা বলতে পারছিল না, কারণ জম্বিরা তাদের আওয়াজ পেলে তাদের রুমে চলে আসবে। আর তাই এতদিন পর তারা দুজন একে অপরের সাথে কথা বলে খুবই খুশি ছিল। আসলে একা থাকতে থাকতে তারা দুজনেই ভেঙে পড়েছিল। আর তারা যেহেতু অনেকদিন যাবত একটি রুমের মধ্যে আটকে ছিল, তাই তারা সেখানে পানি সংকট লক্ষ্য করে, আর যার জন্য তারা বারান্দায় বিভিন্ন পাত্র বিছিয়ে রাখতো, যাতে বৃষ্টি হলে সেটিতে পানি সংগ্রহ করতে পারে। আর নায়িকা একদিন তার রুমে ছিল, তবে সে সময় সে আওয়াজ করে ফেলে, আর যার জন্য সকল জম্বিরা বুঝতে পারে তার ফ্ল্যাটের মধ্যে কেউ একজন রয়েছে। আর তাই সব জম্বিরা তার ফ্ল্যাটের দিকে আসতে নেয়। আর এতগুলো জম্বি ছিল যে নায়িকা তাদের সাথে একা কোনোভাবেই পারতো না। আর তখন নায়ক বুদ্ধি করে তার পাশের ফ্ল্যাটের টেলিফোনে কল করে, যার জন্য জম্বিরা ভাবে সেই ফ্ল্যাট থেকেই হয়তোবা আওয়াজগুলো হচ্ছিল, আর তারা সেখানে চলে যায়। আমরা তখন বুঝতে পারি এই জম্বিগুলো অনেক অ্যাডভান্স, তারা মানুষের আওয়াজ শুনেও মানুষকে ডিটেক্ট করতে পারে। আর তখন তারা দুজনে চিন্তা করে তারা যদি এভাবেই আটকে থাকে তাহলে তাদের বেঁচে থাকা অনেকটাই কষ্ট হয়ে যাবে, কারণ তাদের কাছে খাবারও অনেকটাই শেষ হয়ে যাচ্ছিল। আর তখন তারা চিন্তা করে তারা দুজনেই একসাথে হয়ে যাবে। আর তারপর তারা দুজন সাহস করে নিচে চলে আসে, আর প্রথমবারের মতো দুজন একসাথে হয়ে যায়। তবে তখন তাদের উপর জম্বিরা আক্রমণ করে বসে, আর দুজনে মিলে কোনো রকম সেখান থেকে একটি লিফটে করে উপরে চলে আসে। তবে সেখানে আসলেও কোনো লাভ হয় না, কারণ সেখানে জম্বিরা তাদের পিছু পিছু চলে আসে। আর জম্বিরা যখন তাদেরকে মেরেই ফেলবে তখনই এক অপরিচিত লোক তার দরজা খুলে তাদেরকে ভিতরে নিয়ে নেয়। আর সেই অপরিচিত লোকও এখানে সার্ভাইভ করছে, আর সে তখন বলে তার কাছে অনেক খাবার রয়েছে, আর তাদেরকে খাবার খেতে দেয়। তবে নায়িকা প্রথম থেকেই সেই অপরিচিত লোকটিকে সন্দেহ করছিল। তবে তারা যখন খাবার খায় তখন আমরা দেখি তাদের খাবারের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছিল, যার জন্য তারা দুজন সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর যখন তাদের জ্ঞান ফিরে তখন আমরা দেখতে পাই সেই লোকটি তাদের হাত বেঁধে ফেলেছিল। আসলে সেই লোকটির স্ত্রী জম্বি হয়ে গিয়েছিল, আর নায়িকাকে সেই জম্বির খাবার হিসেবে লোকটি পাঠাতে চাচ্ছিল। আর তখন নায়কেরও জ্ঞান ফিরে আসে, আর সে তার বন্দুক সেই লোকটির দিকে পয়েন্ট করে। আর নায়িকার উপর সেই জম্বিটি যখনই আক্রমণ করবে তখনই নায়িকাটি বুদ্ধি করে একটি কাপড় দিয়ে সেই জম্বিটির মুখ আটকে দেয়, আর সেই জম্বিটি তার স্বামীর উপরে আক্রমণ করে বসে। আর তখন নায়িকা সেই বন্দুকটি নিয়ে তাদের দুজনকেই শুট করে দেয়, আর সেই গান ফায়ারের জন্য সেখানে অনেক আওয়াজ সৃষ্টি হয়, আর সব জম্বিরা সেখানে আসতে থাকে। আর তখন তারা ভাবে তারা তো কোনোভাবেই বাঁচবে না, আর তারা নিজেরাই সেখানে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন তারা একে অপরকে গুলি করবে তখনই তারা একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, আর তখন তারা বুঝতে পারে কেউ হয়তোবা তাদেরকে বাঁচাতে চলে এসেছে। আর তারা দুজন অনেক কষ্ট করে সেখানে জম্বিদের সাথে ফাইট করে ছাদে চলে আসে। তবে তারা যখন ছাদে আসে তখন সেখানে কোনো হেলিকপ্টার ছিল না। তারা তখন ভাবে হেলিকপ্টারটি হয়তোবা সেখান থেকে চলে গিয়েছে, আর সে সময় সব জম্বিরাও তাদের উপর আক্রমণ করতে চলে আসে। তারা ভেবেই নেয় তারা হয়তোবা এখানেই শেষ। তবে তখনই পেছন থেকে একটি হেলিকপ্টার চলে আসে, আর তাদের পেছনে থাকা সেই জম্বিদের উপর ফায়ার করে দেয়। আর তারা কোনো রকম সেখান থেকে বেঁচে সেই হেলিকপ্টারে উঠে বসে। আর সেই শহর থেকে বের হওয়ার পরেই তাদের মোবাইলে সিগন্যাল চলে আসে, আর তখন তারা তাদের বন্ধু বান্ধবের মেসেজ দেখতে পায়। আর সেটি দেখে তারা দুজনেই অনেক খুশি হয়। আর তারপর তারা দুজনেই তাদের ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, আর সাথে লিখে দেয় তারা দুজনেই বেঁচে রয়েছে।
আর এখানে এই জম্বি মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।